অস্থায়ী সেতুর নিয়ে অভিযোগ কিন্তু বারবার উঠে এসেছে। বাঁশের সেতুর হাল বেহাল, প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করেন নদিয়ার ভিনপুর পঞ্চায়েতের বাসিন্দারা। কবে সেতুর হাল ফিরবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। বাঁশের সাঁকো, তাও আবার একদিকে হেলা, নিচ দিয়ে বয়ে গেছে মস্ত কলিঙ্গ নদ। যদিও সেই জল কচুরিপানায় ভরা, সেই নদী পেরোনোর জন্য সাহায্য নিতে হয় সাঁকোর মাঝে কোথাও উধাও বাঁশ। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে পেরোতে হয় সেই সাঁকো। এই ছবি নদিয়ার ভীমপুর পঞ্চায়েতের। এই বাঁশের সেতুটি নদী পারাপারের জন্য বানিয়েছিলেন গ্রামের বাসিন্দারাই। আজ তা কার্যত অকেজো হয়ে গেলেও প্রশাসনের দৃষ্টি পড়েনি তার উপর। গ্রামবাসীরা প্রধানের দ্বারস্থ হলেও হয়নি কোনো সুরাহা। এই ব্রিজটা কতদিন ধরে এরকম অবস্থা? এটা মোটামুটি 1 বছর। আপনি তো বহুবার পড়ে গেলেন। হ্যাঁ, এইভাবেই মানুষ যাতায়াত করছে এর উপর দিয়ে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যায় তো। ঘটে তো, সেদিন যে কিছুদিন আগে একটা মোটরসাইকেল নিচে পড়ে গেছিল। দিয়ে তারপর কি করলেন? দিয়ে দড়ি বেঁধে তুললো গ্রামবাসীরা এসে। এই রাস্তাটা যা কষ্ট, এই রাস্তাটা হওয়া রাস্তা। ঘুরি নিয়ে গিয়ে পিএমজি যখন রাস্তাটা তৈরি করতে আসে তখন ওই রাস্তাটা পাইনি। ওই রাস্তাটা ঘুরি নিয়ে গিয়ে পার্টি ছড়ছে, ওই রাস্তাটা দিয়ে ওটা রাস্তা নাই, ওই রাস্তা দিয়ে ওই রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা কিন্তু হয়নি। বছরের পর বছর যখন ভোট আসে তখন অভিযোগ, তখন ওরা করে কি ওই প্রতিশ্রুতি ব্রিজ এবার হবে। হ্যাঁ, ভোট পাওয়ার পর দেখা তাদের আর দেখা পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের সমস্যা। আর মানুষের ভোগান্তি, দেখা 10,000 বছর 10 10 লোক বসবাস এখানে। তাহলে আমাদের ব্রিজটা একমাত্র সব থেকে বড় আমাদের যোগাযোগের পথ, বাড়ির সাথে যোগাযোগ করার জন্য। পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন হয়েছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে জানান ভীমপুর পঞ্চায়েতের প্রধান। আমাদের নতুন বডি হয়েছে, আমরা জয়েন করেছি আজকে 6 মাস হয়েছে। আমরা মেম্বাররা সবাই মিলে আলোচনা করেছি ওই বিষয়ে, এবার ওই কাজটা আমরা করব। আমাদের যে পরিকাঠামোগুলো যেটা তৈরি হয়েছে, যেটা যে বিভিন্ন দপ্তরের আন্ডারে যে পরিকাঠামোগুলো আছে তাদের কাছে সেই স্ট্যাটাসটা কী আছে নিয়ে দেখতে হবে। তো আপনি যে ব্রিজের কথাটা বলেছেন ওইটা যেই দপ্তর সেটা রক্ষণাবেক্ষণ করে তাদের সাথে আমরা কথা বলবো। নিশ্চয়ই এটা আমাদের একটা নৈতিক দায় এবং দায়িত্ব। যেখানে এত মানুষের যাতায়াতের ব্যবস্থা, আমরা নিশ্চয়ই এটা মানবিকভাবে দেখব এবং আমি চেষ্টা করব যাতে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে গুরুত্ব দিয়ে দেওয়ার। কবে ফিরবে বাঁশের সাঁকোর হাল? আর কতদিন প্রাণের ঝুঁকি নিয়ে পেরোতে হবে এই সেতু? আদৌ কি সেতুর হাল ফিরবে, নাকি প্রশাসনের আশ্বাসই সাই হবে? নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।